হাই গাইস, আজকে এই ভিডিওতে আমি এই চারটে টার্মোলজি নিয়ে ডিসকাস করব। লাগুন, অ্যাটল, লেক অ্যান্ড পন্ড। চলো তাহলে সবার আগে লাগুন কি জেনে নিই। The word lagoon derives from the Italian word laguna, which means pond or lake. যদিও লাগুনের মধ্যে পন্ড বা লেকের কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায় না, তাহলে লাগুনটা অ্যাকচুয়ালি কি? লাগুন হচ্ছে এমন একটা ল্যান্ডফর্ম যেটা কোস্টাল বডির মধ্যেই কোনো এনক্লোজড এরিয়া বা এনক্লোজড ওয়াটার বডি। যদি ডেফিনেশনে আসি কি বলেছে দেখো, শ্যালো বডি অফ ওয়াটার স্পেশালি ওয়ান সেপারেটেড ফ্রম আ সি বাই স্যান্ডবার্স অর কোরাল রিফ। মানে মেইন কোনো সি এর মধ্যে সেপারেটেড বাই ল্যান্ডবার বাই স্যান্ডবার বা যে কোনো কোরাল রিফ হতে পারে। তাহলে এই হয়ে যদি আমার ওশেন হয়, এই হচ্ছে যেই এনক্লোজড ওয়াটার বডি, একদিকে আছে ল্যান্ড আর একদিকে আছে ধরো ওয়াটার বডি। তো এই যে এনক্লোজড এরিয়াটা, এই এরিয়াটা তো সেপারেটেড সি বা ওশেন থেকে, তো ওইটাকেই বলা হচ্ছে lagoon. Lagoons are basically two types, coastal lagoons and atoll lagoons. Coastal lagoon actually কি? যদি এই ডায়াগ্রামে আসি, দেখো ডায়াগ্রামটা ভালো করে দেখো, এই জায়গাটা পুরোটা হচ্ছে ল্যান্ডের পোর্শন। তো এখান থেকে রিভার এসে ওশেনসে গেছে, এটা বলে ফেলা যায়, ধরা যায় যে কোনো একটা ওশেন বা কোনো সি বলা যেতে পারে। এবারে দেখো ল্যান্ড থেকে কিছুটা দূরে এখানে একটা ল্যান্ডফর্ম ক্রিয়েট হয়েছে, যেটাকে স্যান্ড ডিউনস বা স্যান্ড বেরিয়ার রিফ বলছে। এই জায়গাটা এটা হচ্ছে একটা কোস্টাল ল্যান্ডফর্ম, কোস্টাল ডিপোজিশনাল ল্যান্ডফর্ম এটা, যেটা ল্যান্ড থেকে কিছুটা দূরে হয়, আবার বেশি ডেপথেও হয় না বা ওশানের একেবারে মিডলে হয় না, ল্যান্ড থেকে কিছুটা দূরে মানে কোস্টাল এরিয়ার মধ্যে ডেভেলপ করে। তাহলে কি এই পোর্শনটা তো পুরোটা আমার ওপেন টু দ্য ওশানস বা সি হতে পারে। তো আর এই জায়গাটা যেটা বেরিয়ার রিফের ভেতরের অংশটা, এই পোর্শনে কি এনক্লোজড একটা ওয়াটার বডি ক্রিয়েট হয়েছে, এই পোর্শনটাকেই বলা হচ্ছে কোস্টাল লাগুন। যেহেতু কোস্টাল এরিয়ার কাছাকাছি এটা ডেভেলপ করেছে, তাই এটাকে কোস্টাল লাগুন বলে। আর এই কনসেপ্টটাই হচ্ছে আমার লাগুন। দেখো এখানে কি বলেছে এবারে ডেফিনেশনে, the coastal lagoon forms along gently sloping coasts where barrier islands or reef can develop offshore and the sea is rising relatively to the land along the shore. তাহলে এটা মেইনলি কি একটা রিফ বরাবর ডেভেলপ করে, আর কি হয়, the sea level is rising relative to the land along the shore. তো দে ফর্ম ইন দ্য এরিয়াস অফ স্মল টাইডাল রেঞ্জ। টাইডের যে অ্যাক্টিভিটিটা হয়, হাই টাইড, লো টাইড, এর মধ্যে স্মল এফেক্টিভ সেটা অনেকটা। কোস্টাল lagoons are created by shallow basin near the shore gradually erodes and the ocean seeps in between the sandbars and barrier আইল্যান্ড। মানে এই যে পোর্শনটা আমি দেখছি, এটা শ্যালো, অতটা বেশি ডেপথ হয় না, শ্যালো এরিয়ার মধ্যে ক্রিয়েট হয়ে থাকে, ইরোডেড হয়েও ক্রিয়েট হতে পারে। দ্য নিউ ক্যালেডোনিয়া ইজ দ্য লার্জেস্ট লাগুন ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের রেসপেক্টে লার্জেস্ট লাগুন হচ্ছে নিউ ক্যালেডোনিয়া। এবারে আমরা আরেকটা এক্সাম্পলে আসি, চিল্কা লাগুন। যদিও আমরা একটা চিল্কা লেক হিসাবেই জানি, যেটা মেনলি আমাদের ইস্টার্ন কোস্টাল ইন্ডিয়াতে, ইস্ট কোস্টাল পার্ট অফ ইন্ডিয়াতে পড়ছে, উইচ ইজ সারাউন্ডেড বাই পুরী ডিস্ট্রিক্ট, কুন্দ্রা ডিস্ট্রিক্ট অ্যান্ড গুঞ্জাম ডিস্ট্রিক্ট। এর মাঝে এই লেকটা রয়েছে নিয়ার টু দ্য বে অফ বেঙ্গল, ইস্ট কোস্টের মধ্যে পড়ছে ইন্ডিয়ার। এখানে দেখো এই যে এটা এবারে চিল্কা লেক কেন বলি, লেকটা আমি দেওয়া হয় তো, কিন্তু এইখানে লেকের কোনো ক্যারেক্টারিস্টিক্সই দেখতে পাওয়া যায় না। দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা থেকে লেকের এই রকম কিছু ওয়াটার, মানে এখান থেকে এই এরিয়াগুলো থেকে জল কি হচ্ছে দেখো, এখানে ওশান দিয়ে কোনো একটা জায়গায়, ওশান এটা বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে মিশে যাচ্ছে। কিন্তু লেকের ক্যারেক্টারিস্টিক্স কি, পুরোটাই সারাউন্ডেড বাই না ল্যান্ড থাকবে, যেখানে কোস্টাল কোনো কানেকশন থাকবে না বা কোনো আউটলেট থাকবে না। রাদার এখানে দেখো বিভিন্ন পোর্শন থেকে ওয়াটার এসে কোস্টাল মানে সি বে অফ বেঙ্গলে
গেছে। এই যে এইটা হচ্ছে তার মাউথ, এখান থেকে গেছে, একটা ছোট্ট ইনলেট মতো আছে যেখান থেকে এটা ড্রেন্ড আউট হয়েছে, বা এখান থেকে ড্রেন্ড আউট হয়েছে এই পোর্শনটা থেকে, মানে কি ওশানের ওয়াটারও তো এখান দিয়ে ভেতরের দিকে চলে যেতে পারে লেকের মধ্যে। তাই এইখানের মধ্যে একদিকে আছে সল্ট ওয়াটার, প্লাস এখান থেকে দেখো প্রচুর রিভার্স আসছে। এখানে যে মেইন রিভার্স আসে এর নাম হচ্ছে দায়া, ও প্রচুর দেখো পেরিনিয়াল রিভার্স রয়েছে, ড্রেন্ড আউট হয়েছে এই লেকের মধ্যে। তাহলে তখন কি হচ্ছে না, এখানে ফ্রেশ ওয়াটারও রয়েছে, তাই এই লেকের ওয়াটারটাকে বলছে ব্রেকিশ ওয়াটার। ক্লিয়ার তাহলে ব্রেকিশ ওয়াটারের কনসেপ্টটা? এবারে দেখো এক্সাম্পলে, চিল্কা লেক brackish water lagoon spread over the Puri, Kundra and Ganjam district of Odisha state in the east coast of India at the mouth of the Daya river flowing into the Bay of Bengal. এটা একটা কোস্টাল লেগুনের সুন্দর উদাহরণ। এছাড়া নেক্সট হচ্ছে অ্যাটল লেগুন। অ্যাটল লেগুনের আসার আগে অ্যাটলের কনসেপ্টটা আগে জেনে নিই। দেখো, অ্যাটল হচ্ছে একটা কোস্টাল ল্যান্ডফর্ম। কি বলেছে, রিং শেপড রিফ আইল্যান্ড চেন আইল্যান্ডস ফর্ম অফ কোরাল। কোরাল অ্যাকচুয়ালি হচ্ছে একটা ওশান ক্রিয়েচার বা ওশান পলিপসে তাদের বডি ক্রিয়েট হয়, আর এই কোরালগুলো না একটার ওপর অরিজিন হতে ডেভেলপ হতে থাকে, আর একটা আইল্যান্ড বানিয়ে ফেলে, নিজেদের কলোনি ডেভেলপ করে ফেলে। তো সেইভাবে একটা রিং শেপড রিফ ক্রিয়েট হচ্ছে কোরাল, উইচ ইজ ফর্ম বাই কোরাল। তো সেটাকেই অ্যাটল বলছে। দ্য গ্রেট চাগোস ব্যাঙ্ক ইজ দ্য লার্জেস্ট অ্যাটল ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে এক্সাম্পলে দেখিয়েছে মালদ্বীপস, এইটা হচ্ছে ইন্ডিয়া, এই পোর্শনটা, এখানে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড আছে যেটাকে মালদ্বীপস বলছে। এরই মধ্যে একটা জায়গা রয়েছে যেখানে দেখো গ্রেট চাগোস মিডিলে লেখা রয়েছে, এইটাই হচ্ছে আমার গ্রেট চাগোস লেকটা, যেটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট কোরাল রিফ বা অ্যাটল জেনারেট করেছে ওখানে। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস অ্যাটলস আর ইন প্যাসিফিক ওশান। এছাড়াও ম্যাক্সিমাম রিফ দেখতে পাওয়া যায় বা অ্যাটল দেখতে পাওয়া যায় প্যাসিফিক ওশানে, জায়গায় করোলিন আইল্যান্ড, কোরাল সি আইল্যান্ড, মার্শাল আইল্যান্ড, এইগুলো, অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশান। সবার আগে হচ্ছে লাক্ষদ্বীপ, এছাড়াও আরও মালদ্বীপসেও প্রচুর অ্যাটলস দেখতে পাওয়া যায়। এবারে অ্যাটলস ফর্ম হয় কি করে, হাউ অ্যাটলস আর ফর্মস? ফার্স্ট স্টেপের মধ্যে কি হয়, সবার আগে ভলক্যানোসিটি হয়। ওশান ফ্লোরেও তো প্লেট মুভমেন্ট হয়, তো তার থেকে ভলক্যানিজম হয়। তো দেখো, দ্য ভলক্যানিক আইল্যান্ড ফর্মস অ্যাজ ম্যাগমা রাইজেস ফ্রম আ হট ম্যান্টেল। এখান থেকে যখন লাভা বেরিয়ে আসছে তখন ওশানের মধ্যেই একটা আইল্যান্ড ক্রিয়েট হচ্ছে, আর আইল্যান্ডের পোর্শনটা জলের উপরে জেগে উঠছে, মানে জলের উপরে যখন একটা আইল্যান্ড ফর্ম করছে, জলের উপরেও যখন সেই ভলক্যানিক আইল্যান্ড ভলক্যানোটা বেড়ে ওঠে বা আরও বেশি ইরাপশন হতে যখন জলের উপরেও সেটা রাইজ করে, তখনই সেটা আইল্যান্ড ক্রিয়েট হয়। সেখানে আস্তে আস্তে গাছপালা এগুলো জন্মাতে থাকে। যাই হোক, আগে একটা আইল্যান্ড ক্রিয়েট হচ্ছে, এবারে বহু বছর ধরে ওই আইল্যান্ডও তো ইরোটেড হয়, বা ধরো ইরাপশন বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে ইরোটেড করতে শুরু করলো। তো নেক্সট স্টেপে হচ্ছে কি হচ্ছে, আইল্যান্ড সিঙ্কস, নিচের দিকে বসতে শুরু করছে, অ্যান্ড ইরোডস দ্য ফ্রিঞ্জিং রিফ অফ কোরাল ফর্ম। ফ্রিঞ্জ এর এই আশেপাশের এরিয়া থেকে এই জায়গাটা থেকে পুরোটা, এটা যদি 3D ডাইমেনশানে দেখি, পুরোটা ঘুরে আর ছোটো ছোটো করে তোমার কোরাল রিফগুলো জন্মাতে শুরু করে। নেক্সট স্টেপ নাম্বার 3তে কী হচ্ছে, দেখো আস্তে আস্তে এই যে আইল্যান্ডটা ফর্ম করেছিল, দেখো এটা ছোট হতে থাকছে, সিঙ্ক করতে থাকছে, নিচে বসে যেতে থাকছে, ইরোটেট করে করে সেটা বসে যাচ্ছে। দেখো ওইটুকুনি মানে রাইজ করে আছে জলের ওপরে। তার মানে কি, আগে যেখানে এতটা এরিয়া ল্যান্ডে ওশানের মধ্যে ছিল, ছোট্ট এরিয়া হয়ে গেল। আর যত এটা সিঙ্ক করছে, এরা কিন্তু নিজেদের কলোনিটা মজবুত করে ফেলেছে, এরা কিন্তু নিজেদের ডেভেলপমেন্ট করে একটা রাউন্ড রিংয়ের মতো একটা ল্যান্ডফর্ম ক্রিয়েট করে ফেলেছে। পরে এটা যখন সিঙ্ক হতে হতে একদম ভ্যানিশ হয়ে যায়, বা একদম যখন ডুবে যায়, সিঙ্ক করে যায়, ইরোটেড হয়ে যায়, তখন দেখো ওই আইল্যান্ডটা দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু ওই রিং শেপ যেই কোরাল রিফটা গ্রো করেছিল সেইটা ডেভেলপ করতে দেখা যাচ্ছে। এই দেখো এইরকম রিফ করতে। তাহলে এইটা হচ্ছে আমার ওপেন
এরিয়া মানে সি বা ওশান, আর এইটা হচ্ছে একটা ইনলেট ওয়াটার বডি। তো এই পোর্শনটাকেই বলছে অ্যাটল লেগুন। আর এই যে ল্যান্ডফর্মটা চারিধারে যে রিং শেপ যে ল্যান্ডফর্ম, ওটাকে বলা হচ্ছে অ্যাটল। আর ওর মাঝের জলটাকে বলা হচ্ছে লেগুন। সিম্পলি অ্যাটল লেগুন ফর্ম করে ফেললো। এই হচ্ছে ফর্মেশন অফ অ্যাটল। এবারে চলে আসি অ্যাটল লেগুন কি। Atoll lagoons forms as coral reef grow upwards while islands that the reef surrounds in subside until eventually only the reef remain above the sea level. আস্তে আস্তে eventually রিফটা ডেভেলপ করতে থাকে, সি লেভেলের ওপর রাইজ করতে থাকে, আর আইল্যান্ডটা সিঙ্ক করে যেতে থাকে। এক্সাম্পল অফ অ্যাটলস লাগুন ইন আমেরিকা টেরিটরি ইনক্লুড দ্য জর্জটাউন অ্যাটল, ওয়াইল্ড লাইফ রিফিউজি, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজি, মিডওয়ে অ্যাটল। এরকম অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। দেখো এখানেও একটা ছোট ডায়াগ্রাম না, একটা পিকচার অ্যাটলের, যেটা দেখো সারাউন্ডেড একদম রিং শেপে ডেভেলপ করেছে। এই গেল অ্যাটল আর লেগুনের দুটো পার্টের কনসেপ্ট আর অ্যাটলের কনসেপ্ট। এবারে তোমরা বলবে লেক, এই যে চিল্কা লেক বলা হচ্ছে, তাহলে আমার লেক আর লেগুনের মধ্যে ডিফারেন্সটা কি, বা লেক বা পন্ডেরই মধ্যে আগে ডিফারেন্সটা কি? আগে এই দুটোর কনসেপ্টে আসি, লেক অ্যান্ড লেগুনের কনসেপ্টে আসি, ডিফারেন্সে আসি। দেখো লেগুন অলরেডি আমি ডিসকাস করলাম, স্ট্রেচেস অফ সল্ট ওয়াটার সেপারেটেড ফ্রম দ্য সি বাই আ লো স্যান্ড ব্যাঙ্ক অফ কোরাল রিফ। কোরাল রিফের একটা স্যান্ডবার্ন হতে হবে, আর সেটা কি সি থেকে সেপারেট হবে। এই যে সি থেকে সেপারেট, এটাও তো ওই সি এরই পোর্শন, কিন্তু সেপারেটেড বাই দিস রিফ, রিং শেপ রিং। এবারে দেখো লেক, তাহলে কি? লেক ইজ দ্য লার্জ এরিয়া অফ ওয়াটার সারাউন্ডেড বাই ল্যান্ড। দেখো এখানে একটা লেকের এক্সাম্পল দেওয়া হয়েছে, লেক বৈকাল। এই যে লেক বৈকাল, দেখো এই যে লেকটা রয়েছে, কোনো কিন্তু আমার ওশানের সঙ্গে, আশেপাশে কিন্তু কোথাও ওশান নেই, ওশানের সঙ্গে কিন্তু কোনোভাবে কানেকশান নেই, পুরো ল্যান্ডের মধ্যেই রয়েছে এটা, তাই এটাকে লেক বলা হচ্ছে। আর দ্য লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড ইজ লেক বৈকাল ইন সাইবেরিয়া। ওয়ার্ল্ডের ক্ষেত্রে হচ্ছে লেক বৈকাল, যেই এক্সাম্পলটা এখানে দেখিয়েছি, যেটা সাইবেরিয়ায় রয়েছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে ভেমনাথ লেক, যেটা কেরালে রয়েছে। এবারে তাহলে পন্ডের কনসেপ্টটা কি? পন্ড ইজ আ স্মল বডি অফ স্টিল ওয়াটার ফর্মড ইভেনচুয়ালি বাই আর্টিফিশিয়াল মিনস। মানে এটা ম্যানমেডও হতে পারে, ন্যাচারালিও হতে পারে, কিন্তু ইউজুয়ালি এটা স্মলার দেন লেক হয়। এবারে ম্যানমেড একটা পন্ডের, লার্জেস্ট ম্যানমেড পন্ডের একটা উদাহরণ বা এক্সাম্পল হচ্ছে ব্রহ্ম সরোবর। তাহলে একদম কনসেপ্টটা আলাদা পন্ড আর লেকের মধ্যে। আর লাগুন তো আরোই আলাদা, লাগুনের মধ্যে ওশান ওয়াটারও থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে যদি কোস্টাল এরিয়ায় হয় তাহলে সেক্ষেত্রে রিভারও থাকতে পারে, ফ্রেশ ওয়াটার বা ব্রেকিশ ওয়াটারও হতে পারে। এই হচ্ছে লাগুন, লেক অ্যান্ড পন্ডের মধ্যে মেন ডিফারেন্স। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এই তিনটে টার্মোলজি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। এই টপিক রিলেটেড তাহলে কিছু কোশ্চেন্স দেখে নাও। ফার্স্ট যেটা বলেছে যে মালদ্বীপে এই যে ল্যান্ডফর্মগুলো বলেছে, কোরাল রিফ, অ্যাটল, ল্যাগুন, সি মাউন্ট, এইগুলোর মধ্যে মালদ্বীপে কোন কোন ফিচার্সগুলো দেখতে পাওয়া যায়? তা দেখো ফার্স্টে সি মাউন্ট বাদে বাকি সমস্ত কিছুই দেখতে পাওয়া যায় মালদ্বীপসে। আমি অলরেডি আলোচনা করলাম এক্সাম্পল দিয়ে। তো সেক্ষেত্রে অপশন এ হবে আমার অ্যান্সার, যেখানে অপশন এ 1, 2, 3 অনলি, 4 নাম্বার 4টা আসছে না ওর মধ্যে। নেক্সট এখানে ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্টের কিছু লাগুনের এক্সাম্পল দেওয়া আছে ইন্ডিয়ার বেসিসে, তোমরা একটু দেখে রাখবে শর্ট কোশ্চেন্সের জন্য। এখানে দেখো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইউলার লেক, জম্মু কাশ্মীরে যেটা, লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক যেটা হচ্ছে তোমার চিল্কা, হাইয়েস্ট লেক সিকিমে রয়েছে। নেক্সট লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক রয়েছে তোমার ইউপিতে, আর লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন ওয়াটার লেক হচ্ছে সাম্বাল লেক রাজস্থান। এইগুলো শর্ট কোশ্চেন্স, মোটামুটি এই তিনটে টপিক রিলেটেড এই কোশ্চেন্সগুলোই আসে জেনারেলি।